বলা হচ্ছে যে 8 বা 8-এর নিচে চলে, তো আমাদের এই যাত্রা অব্যাহত রয়েছে। তবে যে বিষয়টি আমাদেরকে একটু ভাবায়, যে মহোদয় যথার্থই বলেছেন, ওনার সঙ্গে যখন আমার কথা হয় ওনাকে আমি বলেছিলাম যে আপনি একেবারে এই সর্বজনীন পেনশন নিয়ে যাতে কারো মনে কোনো ধরনের ধোঁয়াশা না থাকে আপনি একেবারে ডিটেলস বলেন। ওনাকে ধন্যবাদ জানাই যে উনি মোটামুটি ডিটেলস বলেছেন। প্রধান অতিথির বক্তব্য উপস্থাপনের সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সভাপতি, জেলা শিক্ষা অফিসার মহোদয় জনাব মোহাম্মদ আফসার আলী, উপস্থিত সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, উপপরিচালক জেলা তথ্য অফিস এবং চমৎকারভাবে যিনি আজকে উপস্থাপন করেছেন জনাব মোহাম্মদ সাজিদুল কবির, এজিএম সোনালী ব্যাংক, এবং আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি তো বক্তব্য কি দিব, সাজিদুল সাহেব বলার পরে, সাজিদুল কবির সাহেব, এজিএম সাহেব বলার পরে আমার কাছে মনে হচ্ছে যে পেনশন স্কিম নিয়ে আমার জ্ঞান খুবই নগণ্য। হ্যাঁ, খুবই নগণ্য। আমি খুবই কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের। হ্যাঁ, আপনি চমৎকার ভাবে বলেছেন। আমার দাদি পেনশন পেতেন। আমার দাদিকে যখন আমি হাফ পেট করতাম তখন আমার দাদি অ্যারাউন্ড 300-350 টাকা মাস শেষে পেতেন। এটা মনে করেন আজকে থেকে 40 বছর আগের কথা। 300 টাকা 350 টাকা কম। এখন যদি তার পরের প্রজন্মের কথা বলি, আমার বাবা, উনি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছিলেন। প্রথম পর্যায়ে উনি হাই স্কুলের এসিস্ট্যান্ট হেডমাস্টার ছিলেন। পরবর্তীতে উনি এই চাকরি ছেড়ে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে উনি রিটায়ার করেন। আমার বাবা মারা যাওয়ার পরে ওনার কোনো পেনশন, পুরো দায় দায়িত্বটাই বর্তায় আমার উপর। 2006 সনে আমার বাবা চাকরি ছেড়ে দেন, শেষ করতে পারেন নাই অসুস্থতার কারণে। 2006-এ উনি শেষ করেন, আমি 2005-এ জয়েন করি। ফলে পুরো পরিবারের দায়িত্বটাই বর্তায় আমার উপর। তখন আমার ছোট আরো 2 জন ভাই আছেন, একজন বোন আছে। একইভাবেই আমার বাবা মার যে দায়িত্ব সেটা বর্তায়।